আওয়ামী লীগ কী কী করেছে, দল হিসেবে তারা কিভাবে ধরেন মনে করেন যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, মাফিয়া কার্যক্রম চালিয়েছে, তারা কীরকম ফ্যাসিস্ট দল, এই সবটা আমাদের চোখের সামনে আছে। জাতিসংঘ কিভাবে এই যে সর্বশেষ যে শেখ হাসিনার বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট হলো, সেদিন কিন্তু জাতিসংঘের প্রতিনিধি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তারা কতটা এই বিচারের ব্যাপারে, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে তারা কতটা কনসার্ন তারা দেখেছেন। যে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি লিখেছে এবং সেখানে তারা গুম খুনের বিচারের নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষেধাজ্ঞা সেটি আছে সেটি প্রত্যাহারের আহ্বান করেছে। এই সময়ে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এই আহ্বান আপনি কিভাবে দেখছেন? না, এইগুলো মানবাধিকার সংস্থা ধরেন তাদের মতো করে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডে তারা বলেছে হয়তো, এবং আবার ধরেন বিভিন্ন রকম লবিং টবিংয়ের মাধ্যমেও ধরেন এগুলো করানো হয়। আওয়ামী লীগ তো ধরেন লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করছে, পাচার করছে, তাদের পৃথিবীর বিভিন্ন জায়গাতে তাদের টাকা পয়সা আছে, এগুলো লবিং টবিং করেও করাতে পারে। আমি ঠিক রিপোর্টটা আমি পড়িনি, আমি ঠিক প্রপারলি বলতে পারছি না, কিন্তু মূল ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষেধাজ্ঞা, তাদেরকে তো বিচার করতেই হবে। তাদের যত যত অপকর্ম আছে, গুম খুন সহ সকল অপকর্মের বিচার করতে হবে, দল হিসেবে তাদের বিচার করতে হবে। কারণ এই সকল অপকর্ম, সকল অন্যায় কিংবা সকল অপরাধ তারা করেছে দল হিসেবে তাদেরকে বিচার করতে হবে। সেটার প্রভিশনও ক্রিয়েট করা হয়েছে। দল হিসেবে বিচার হওয়ার পরে তারপরে তার মানে রায় কী হবে সেটা তো আদালত ঠিক করবে, সেটা ফ্যাক্টর না। কিন্তু অনেক ধরনের প্রক্রিয়াতে আপনি খেয়াল করবেন, যখন কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে কিন্তু তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে করে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি না হয়। এখন দল হিসেবে আওয়ামী লীগকে আপনি যখন বিচার করবেন, তখন এই দলকে যদি আপনি ফাংশন করতে দেন, তখন এই দল ধরেন একটা স্বাভাবিক দলও যদি হয়, সে তো চেষ্টা করবে বিচারটাকে ভণ্ডুল করার জন্য, যদি তার ভেতরে অপরাধ থাকে। আর আওয়ামী লীগ তো একটা মাফিয়া সন্ত্রাসী দল, একটা ফ্যাসিস্ট দল, সে প্রতিনিয়ত এখানে সন্ত্রাস করার চেষ্টা করবে। তাকে আপনি যদি ফাংশন করতে দেন, তাহলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এটা চূড়ান্তভাবে হুমকির মুখে পড়বে। এখন একটা ইন্টারন্যাশনাল আসপেক্ট থেকে কেউ একজন বলতে পারে, কেউ একটা বিবৃতি দিয়ে বলতে পারে, এটা বলা খুব ইজি। বাংলাদেশের পরিস্থিতিটা কি, বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ কী কী করেছে, দল হিসেবে তারা কিভাবে ধরেন মনে করেন যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, মাফিয়া কার্যক্রম চালিয়েছে, তারা কীরকম ফ্যাসিস্ট দল, এই সবটা আমাদের চোখের সামনে আছে। মানবাধিকার সংস্থাগুলো যারা গণতন্ত্রের জন্য কাজ করে তাদের অবস্থানগুলো তারা সময়ে সময়ে এগুলো জানান দেয়, কিন্তু একই সঙ্গে আপনাকে দেখতে হবে যে তারা বিচারের বিষয়টাতে কিন্তু তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসছে। আপনি দেখবেন যে স্বয়ং জাতিসংঘ কিভাবে এই যে সর্বশেষ যে শেখ হাসিনার বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট হলো, সেদিন কিন্তু জাতিসংঘের প্রতিনিধি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তারা কতটা এই বিচারের ব্যাপারে, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে তারা কতটা কনসার্ন তারা দেখেছেন। এখন যেহেতু দল হিসাবে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়াটা যেহেতু আইনগতভাবে এটা সুগম হয়েছে, সেখানে যদি সুনির্দিষ্টভাবে দলের অপরাধগুলো সামনে আনা যায়, তাহলে আমি মনে করি মানবাধিকার সংগঠনগুলো তাদের যে বর্তমানে এই অবস্থান থেকে তারা বুঝতে পারবে যে দল হিসাবেই আওয়ামী লীগ সত্যিকার অর্থে কোনো পলিটিক্যাল পার্টি না, যেমনটা উনি বলছিলেন।